Okay, so as you can see the example, এখানে একটা example আছে বইয়ের মধ্যে একটা example আছে. Let me read it. There has been much debate about the reasons for the Industrial Revolution happening in 18th century Britain rather than in France or Germany. এই লাইনটার মানে কি? যাদের বই আছে তারা পড়েছেন তো? আমার সাথে সাথে আমি আবার বলছি. There has been much debate. 47 page. 47 page. Page number 47. Did you find it? Yeah. Yes, ma'am. খুব italic form এ লেখা. There has been much debate about the reasons for the Industrial Revolution happening in 18th century Britain rather than in France or Germany. মানে ম্যাম ব্রিটেনে হচ্ছে 18th সেঞ্চুরিতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হইছে, জার্মানি বা ফ্রান্সের রেভলিউশন হয় না, এটা নিয়ে কথা হয়েছে, অনেক ডিবেট হয়েছে. Rather than in France or Germany. Comparatively কম হয়েছে. It happened in all Europe, but the main discussion, main talk has happened in the Britain. Why? Do you know the reason? জানো না? আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে কি? শিল্প বিপ্লব. তখন ফ্যাক্টরি ছিল, আগে সবাই ম্যানুয়ালি কাজ করতো, তখন তারা এই যে আমরা যে এখন যে ড্রেস পরছি, ড্রেসটা কেউ ম্যানুয়ালি করে না, ইজিলি এটা ম্যানুফ্যাকচার হচ্ছে ইন দ্য ফ্যাক্টরিজ, রাইট, ইন দ্য মিলস এন্ড ফ্যাক্টরিজ. আমাদের সব কিছু এখন ফ্যাক্টরিতে হচ্ছে. এখন একটা রেভলিউশন চলছে, বুঝ মানে এআই, এআই রেভলিউশন. মানে হচ্ছে একটা রেভলিউশন যখন হয়, ইটস নট অ্যাবাউট ওয়ার, এটা কোনো যুদ্ধ না, এটা দ্যাট হচ্ছে একটা সাডেন একটা চেঞ্জ ইন দ্য সিভিলাইজেশন. সভ্যতার মধ্যে যখন একটা চেঞ্জ আসে, তখন সেটাকে আমরা রেভলিউশন হিসেবে টার্ম দিই. ঠিক আছে? এখন কথা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা বেসিক্যালি ব্রিটেনে হয়েছে, কারণ ব্রিটেনে তাদের অনেক ধরনের কি বলবো যে প্রোডাক্টস ছিল, অনেক ধরনের কি বলবো র প্রোডাক্টস ছিল, যেটা ম্যাটেরিয়ালস ছিল, যেটা ফ্রান্সে বা জার্মানি বা অন্যান্য কান্ট্রিতে ছিল না. এই জন্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রভাব বা ইনফ্লুয়েন্স যেটা, সেটা সবসময় আপনারা ব্রিটেনেই সবচেয়ে বেশি পাবেন. ইভেন আমরা 18th সেঞ্চুরি লিটারেচার যখন পড়বেন, তখন দেখবেন যে বেশিরভাগ লিটারেচারে যারা অথররা বই লিখেছেন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যেটা প্রভাব আছে সেই সেটিংসে বা সেই থিমে আপনারা সেটা পাবেন. যে আইআর এর কারণে কত ধরনের চেঞ্জ হয়েছে ব্রিটেনে, কোর ব্রিটেনে. আপনারা চাইলে টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন্সের বইটা পড়লেও আপনারা অনেকটা আইডিয়া পাবেন আইআর এর ব্যাপারে. আচ্ছা, সো মুভিং অন. আমার মেইন কথা হচ্ছে যে এই লাইনটা প্যারাফ্রেজ করে সেকেন্ড একটা লাইন আছে, সেই সেকেন্ড লাইনটা আমরা একটু পড়বো. Why the Industrial Revolution occurred in Britain in the 18th century instead of on the continent has been the subject of considerable discussion. এখন আপনারা বলেন যে প্রথম যে সেন্টেন্সটা পড়েছেন আর এই সেন্টেন্সটার মধ্যে পার্থক্যটা কি? একই সেন্টেন্স, মিনিংটা কিন্তু চেঞ্জ হয়নি, বাট দিস হ্যাজ বিন রিফারেন্সড. সরি, ফ্রান্স এন্ড জার্মানির কথা মেনশন করা হয়নি, কিন্তু কন্টিনেন্ট মেনশন করা হয়েছে. কন্টিনেন্ট মানে হচ্ছে উপমহাদেশ, তাই না? সো মেইন কথা হচ্ছে ব্রিটেন, পুরো ইউরোপ মহাদেশে ব্রিটেন শুধু একমাত্র কান্ট্রি না, এখানে জার্মানি আছে, আরো যত ধরনের ইউরোপিয়ান কান্ট্রিজ আছে. কন্টিনেন্টের সাথে তুলনা করছে সেম ভাবে না, একই কন্টিনেন্ট, সেম ভাবেই তো বলছি. হ্যাঁ. আচ্ছা, তোমরা এখন ডিবেট করো না. ওকে, সো কন্টিনেন্টের কি কথা বলেছে যে আসলে কেন হয়েছে. এখন আপনারা যদি ওয়ান বাই ওয়ান যান, তাহলে ওয়াই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কোন ওয়ার্ডের রিফারেন্স করা হয়েছে ফার্স্ট সেন্টেন্সে? আমরা প্রথমটা করব হচ্ছে হলো অরিজিনাল টেক্সট, অরিজিনাল সেন্টেন্স, না রিজনস. ওয়াই মানে কি? Reasons for the Industrial Revolution. So why the Industrial Revolution occurred in Britain in the 18th century. So তারপরে দেখেন এই ওয়ার্ডগুলো কি খুব বেশি চেঞ্জ হয়েছে? আমি কি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জায়গায় অন্য কিছু বসাতে পারতাম না? কিওয়ার্ড চেঞ্জ করা হবে। এক্স্যাক্টলি, আপনি চাইলে কিওয়ার্ড চেঞ্জ করতে পারেন, কিন্তু কিওয়ার্ড চেঞ্জ করে যদি সেই টার্মটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়. ফর এক্সাম্পল, আমি বানায় দিলাম যে আমার খুব ইচ্ছে হয়েছে আমি সিনোনিম ইউজ করব, ফ্যাক্টরি ইনসার্জেন্টস. এই টার্ম কেউ বুঝবে না, বা যখন আমি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলেছি তখন সবাই বুঝবে. সো কিছু কিছু টার্ম বা কিছু কিছু কিওয়ার্ড 18th সেঞ্চুরি আপনি চাইলে এভাবেও লিখতে পারেন, আবার আপনি একদম স্পেল আউট করেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই. বাট আপনি তো এটা চেঞ্জ করতে পারবেন না, তার মানে যদি চেঞ্জ করেন তাহলে মিনিংটাই চেঞ্জ
দেওয়া যাবে ক্লিয়ার সো আমরা প্যারাফ্রেজ করবো ঠিক আছে বাট দ্য মেইন টার্ম দ্য বেসিক টার্মস ক্যান নট বি চেঞ্জড ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দেন দ্য মিনিং উড বি চেঞ্জড তাহলে আর প্যারাফ্রেজ থাকলো না ঠিক আছে ক্লিয়ার So note that an effective paraphrase usually has a different structure to the original. তার মানে অরিজিনাল যে স্ট্রাকচারটা থাকে সেটা সেটা কখনো সেম থাকে না কেন থাকে না বলেন কারণ আপনি যখন প্যারাফ্রেজ করছেন ইউ আর ফলোইং ইউর ওন স্টাইল নিজের স্টাইলে কিন্তু আপনি করছেন আমি বলবো না যে এই সেকেন্ড যে প্যারাফ্রেজ ভার্সনটা এটা আরো অন্যভাবে লেখা যায় ইউ কুড ডু দ্যাট এটা জাস্ট এন এক্সাম্পল ওকে সো আমরা প্যারাফ্রেজ করতে গেলে আমরা অনেকভাবে লিখতে পারি আমি হয়তো বা এই সেন্টেন্সটার প্যারাফ্রেজ আমি হয়তো এইভাবে লিখতাম না আমি অন্যভাবে লিখতাম বাট মিনিং উড নট বি চেঞ্জড কিওয়ার্ডস উড নট বি চেঞ্জড সো অরিজিনাল টেক্সটের সাথে প্যারাফ্রেজ টেক্সটের স্ট্রাকচার সেম থাকবে না ইটস বাউন্ড টু বি চেঞ্জড ক্লিয়ার সেকেন্ড ওয়ান ইজ হ্যাজ মেইনলি ডিফারেন্ট ভোকাবুলারি কিছু ভোকাবুলারি চেঞ্জ আসবে কীরকম এখানে দেখেন অরিজিনাল টেক্সটে হ্যাপেনিং আছে Did you see that? And the paraphrase version you can find occurred word. So তার মানে কি vocabulary চেঞ্জ হচ্ছে নেক্সট রিটেইনস দ্য সেম মিনিং রিটেইন মানে কি বলেন তো রিটেইন মানে কি পুনরায় আবার এটা ধরে রাখা বা বজায় রাখা পুনরায় এটাকে আবার আমি তার মানে কি মিনিংটা সবসময় রিটেইন হচ্ছে মিনিংটা কখনোই চেঞ্জ হচ্ছে না রিটেইন মানে হচ্ছে সেম রিপিটেশন ওকে Last one, keep some phrases from the original that are in common use. Commonly আমরা জানি commonly কেউ factory insurgents চিনবে না কিন্তু commonly সবাই industrial revolution বললে চিনবে they can identify the thing okay so this is the difference next page please Of course হ্যাঁ পুরো স্ট্রাকচার চেঞ্জ করে ফেলতে পারেন আপনি কমপ্লেক্সকে সিম্পল করতে পারেন সিম্পলকে কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারেন তিন চারটে সিম্পল সেন্টেন্সকে একসাথে করে আপনি কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারেন নো প্রবলেম বাট মিনিং চেঞ্জ করা যাবে না মেইন কথা হচ্ছে এটা আমার কথাই আপনি আরেকজনকে বলেন কিন্তু আপনি কি আমার মতো করে বলতে পারবেন ক্যান ইউ রিমেম্বার দ্যাট আই ডোন্ট থিংক যে আপনাদের এখানে আইনস্টাইনের মতো ব্রেন আছে যে বা ফজলুল হকের মতো ফজলুল হকের মতো ব্রেন আছে যে যা শোনার সাথে সাথে এরকমই সেম রিপিটেশন করা যায় ইটস নট ইভেন আমার জন্য পসিবল না তাই না আমরা কি করে আমরা সব সময় দেখবেন স্ট্যান্ড আপ কমেডিয়ানরা স্ট্যান্ড আপ কমেডি দেখেন তো স্ট্যান্ড আপ কমেডিয়ানরা দেখবেন যে তাদের অনেক বডি ল্যাঙ্গুয়েজ আছে তারা দে আর ইউজিং মেনি কাইন্ড অফ জেস্টার্স এন্ড বডি ল্যাঙ্গুয়েজেস ঠিক আছে সো তারা কি করে Okay, my mom said. এবার বলি না this is called quotation marks এটাকে আমরা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা বলি না quotation marks ঠিক আছে বসো what does this called quotation mark সো এই কোটেশন মার্কটা আমরা চাইলে একজনের হুবহু একটা লেখা থেকে আমি লিখতে পারি কোটেশন মার্ক ইউজ করে ঠিক আছে বা আমি যখন পুরো স্পোকেন টেক্সট লিখবো সেখানে আমি কোটেশন মার্ক ইউজ করতে পারি বাট যখন আমি স্পোকেন কনভারসেশন করছি তখন তো আমি আরেকজনের কথা কোটেশন বলে করাটা ইজ নট পসিবল ঠিক আছে বাট রিটেনে এটা সম্ভব রিটেনে আমি আরেকজনের কথা হুবহু কপি করে কোটেশন মার্ক দিয়ে দেখাতে পারি যে দিস হ্যাজ বিন কোটেড দিস টেক্সট হ্যাজ বিন কোটেড দিস সেন্টেন্স হ্যাজ বিন কোটেড from that particular text আজকে আপনারা যে বইগুলো কিনছেন সেই বইগুলো থেকে একটা লাইন আপনি যদি হুবহু তুলেন সেটা আপনার কোটেশন হবে দ্যাট উড নট বি প্যারাফ্রেজড কারণ আপনি কোনো কিছু চেঞ্জ করেননি কিন্তু প্যারাফ্রেজিং যখন করছেন তখন আপনি সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করতে পারেন আপনি ভোকাবুলারি চেঞ্জ করতে পারেন আপনি ওয়ার্ড ক্লাস চেঞ্জ করতে পারেন অরিজিনাল টেক্সটে নাউন ছিল আপনি মেইন আপনার প্যারাফ্রেজ ভার্সনে আপনি অ্যাডজেক্টিভ ইউজ করলেন কোনো সমস্যা নেই যেমন গতকালে একটা ওয়ার্ডের অনেকগুলো ভ্যারিয়েশন আমি মানে কাজ করতেছিলাম যে ফ্লেক্সিবল ওয়ার্ডটা একটা জায়গায় প্যাসিভ মানে একটা টেক্সট ছিল আর্টিকেল ছিল আর্টিকেলে এই ফ্লেক্সিবল ওয়ার্ডটা তারা ডিফারেন্ট ফর্মে লিখছে ডিফারেন্ট সেন্টেন্সে ফ্লেক্সিবল লিখেছে ফ্লেক্সিবিলিটি লিখেছে আবার ফ্লেক্সিবলি লিখেছে দেখেন এই ফ্লেক্সিবল হলো adjective flexibility noun flexibly adverb
তার মানে একটা ওয়ার্ডের আমি অনেকগুলো ক্লাস আমি শিখে ফেলছি। সো যখন আপনি লিখতে যাবেন, মনে করেন আপনার একটা সেন্টেন্সের মধ্যে ফ্লেক্সিবল ওয়ার্ডটা আছে, আপনি কী করবেন, যখন প্যারাফ্রেজ করবেন তখন আপনি ফ্লেক্সিবিলিটি অফ দ্যাট বলেও আপনি ইউজ করতে পারেন। বুঝতে পেরেছেন? মানে আমি চাইলে ওয়ার্ড ক্লাস চেঞ্জ করেও কিন্তু আমি প্যারাফ্রেজ করতে পারবো, এবং এতে আপনার মিনিং কখনোই চেঞ্জ হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? নাইম, শুনছো কিছু? আচ্ছা, আর মাহাদি তুমি আসছো কেন? মাহাদি না তুমি কেন আসছো? তুমি তো কাজ করো রে, ও আসছে কেন? বলো বলো। দেখতে আসছে। আমার কোর্সে 4 পাওয়া অনেক টাফ, আগে বলে রাখলাম। ওকে, ওকে, প্র্যাকটিস ডিপ, পেজ নাম্বার 48। আমরা একটা বক্সের মধ্যে দেখব দ্য কজেস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, একটা ছোট্ট একটা টেক্সট আছে, ওই টেক্সটটা আমরা একটু রিডিং পড়ি। হ্যাঁ, একটু রিডিং পড়ে পরে আমাকে জানান।